আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি একটু অসুস্থ আছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আর আজকে আপনার সাথে শেয়ার করতেছি সম্পূর্ণ একটা নতুন ধরনের ভিডিও। তো আজকে ভিডিওটা হচ্ছে বড়ি দিয়ে আজকে আপনাদের সাথে একটা ভর্তা রেসিপি শেয়ার করব। আর ভর্তাটা আমরা বড়িগুলাকে হামানদিস্তায় ছেঁচে কীভাবে বানাচ্ছি ওইটাই শেয়ার করতেছি। প্রথমে বড়িগুলাকে হামানদিস্তায় ভালো করে ছেঁচে নিব। তারপর আমরা সম্পূর্ণ বড়ি ছেঁচা হয়ে গেলে এর সাথে আমরা কাঁঠাল গাছে দেখবেন যে কাঁঠালের মতোই আরেকটা জিনিস হয়, যে আমরা যেটা মুচি বলি, মানে সেম কাঁঠাল টাইপসের ছোটো থাকে একদম, ওইটা দিয়ে আর এই বড়ি দিয়ে আমরা আজকে ভর্তাটা তৈরি করতেছি। তো এর ফাঁকে কিছু কথা বলিনি। তো আজকে অনেকদিন যাবত হয়ে গেছে আপনাদের সাথে আমি আছি, ভিডিও দিচ্ছি। জানি না আমার ভিডিও কার কেমন ভালো লাগে। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটাকে, এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কমেন্ট করবেন যদি ভালো লেগে থাকে। আর এভাবেই এই দিনে কারা কারা বড়ি বানিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আগে আমি যখন গ্রামে থাকতাম, ছোটোবেলার কথাগুলো বলি, যখন আমি 3-4 পড়তাম, তো আমাদের গ্রামে হতো কি, সবাই একসাথে আমরা এইসব ভর্তাটা করতাম। বড় একদম যে এরকম হামানদিস্তা বা কাহিল, আমাদের দিকে কাহিল ছিয়া বলে, ওইগুলার মধ্যে করতাম। তো এর ফাঁকেই বলেনি আমরা 3টা কাঁচামরিচ দিছি এবং ধনিয়া পাতা একসাথে ভালো করে এগুলোকে থেতো করে নিব, একদম মিহি করে নিব। তো যে কথাটা বলতেছিলাম, তো আমরা সবাই মিলে বাড়ির যত ছেলেরা আছে, মেয়েরা, সবাই মিলে অনেক বড়ই, অনেক এই কাঁঠালের মুচি দিয়ে তারপর আমরা বড় কাইল ছিয়াতে বানাইতাম, পুরো এরকম এক বল বড় পাতের বলগুলা দিয়ে বানাইতাম, মানে সবাই একসাথে খেতাম। তো এই স্মৃতিগুলো অনেক মনে পড়ে। ঢাকাতে তো আর এটা সম্ভব না, আপনার যতটুকুই পারি ওইগুলোই আমরা ট্রাই করার চেষ্টা করি। তো এই যে বানাচ্ছি দেখতে পাচ্ছেন, এই যে মুচিগুলাকে এবং ওই যে ধনিয়া পাতা, বড়ি একসাথে মিক্সড করে নিতেছি। তো এভাবে মিক্সড করে নিতেছি, কিন্তু এখানে খুবই কষ্ট হয়, কারণ হচ্ছে ছোটো হামানদিস্তা আর এই কাঁঠাল টাইপগুলো একটু শক্ত থাকে, তো ভালো করে করে নিবেন। তো এই তো দেখতে পাচ্ছেন কীভাবে মিহি করে নিচ্ছি। এর মাঝে আমরা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, লবণটা দিয়ে দিতেছি যতটুকু লাগে। তো এর ফাঁকে কি এখানে দেখতে পাচ্ছেন খুব কম পরিমাণে লবণ দিচ্ছি আমরা, এর ফাঁকে লবণটা দিয়ে দিচ্ছিলাম, ভিডিওতে আসে নাই। তো এই যখন আর একটু লবণের প্রয়োজন ছিল তখন আবার একটু লবণ দিলাম, এই আর কি। তো এভাবে আমরা ভর্তাটা বানাচ্ছি। এখানে আমরা অনেকেই ছিলাম, আমাদের বাসায় 4-5-6 জন আমরা একসাথে এই ভর্তাটা অনেক মজা করে খাচ্ছি। তো গরমের দিনে 12টার দিকে ভর্তাগুলো খেতে খুবই মজা লাগে। তো যারা এখন এই ভর্তাটা ট্রাই করেননি, বাসায় যার এমন হামানদিস্তা আছে বা পাটা, যেটা বলি আমরা যে ভর্তা বানাই, পাটা বা শিল পাটার যেটা, ওইটার মধ্যেও করতে পারেন, খুবই মজা লাগবে, খেয়ে দেখেন। এর সাথে যদি আমের মুকুল দেওয়া যায় আরও টেস্ট আসে, একটা ফ্লেভার আসে। তো এইখানে আমাদের ট্রাই করা হচ্ছে। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন, এবং আপনারা সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।